স্বাগতম ছোট্ট বন্ধুরা, হাসি খুশি বেবি টিভিতে তোমাদের সবাইকে অনেক আদর। চলো আজকের মজার গল্পটি শুরু করি। রিয়ান ছিল ভারী মিষ্টি একটা ছেলে। একদিন রাতে সে জানালা দিয়ে আকাশ দেখছিল। হঠাৎ আকাশ থেকে একটা ঝিকমিক করা সোনালি তারা খসে পড়ল পাশের জঙ্গলে। রিয়ান তার খেলনার বাক্সে একটা জাদুর নীল রঙের জাল খুঁজে পেল। জালটা ছোঁয়াতেই ভেতর থেকে বেরিয়ে এলো লুলু। লুলু একটা জাদুর উড়ন্ত গোলাপি খরগোশ। লুলু তার ছোট্ট হাত দিয়ে জঙ্গলের দিকে ইশারা করে বলল, রিয়ান চলো তারাটাকে খুঁজে আনি। রিয়ান একদম ভয় পেল না। সে তার জাদুর জালটা কাঁধে নিয়ে রাজি হয়ে গেল। রিয়ান আর লুলু এগিয়ে চলল অচেনা আর অন্ধকার জঙ্গলের ভেতর। জঙ্গলটা ছিল ভীষণ অন্ধকার, বড় বড় গাছের ছায়া চারিদিকে, কিন্তু লুলুর গোলাপি আলো তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল একটা ছোট্ট ভালুকছানা ভয়ে কাঁদছে। রিয়ান এগিয়ে গিয়ে ভালুকছানার মাথায় আদর করে দিল। তখনই ঝোপ থেকে অনেকগুলো ঝিকমিক করা জোনাকি পোকা বেরিয়ে এলো। লুলু রিয়ানের কানে ফিসফিস করে একটা মজার বুদ্ধি দিল। রিয়ান তার জাদুর জাল দিয়ে জোনাকি পোকাগুলো ধরতে শুরু করলো। জালের ভেতর জোনাকিগুলো মিলে একটা উজ্জ্বল আলোর বল হয়ে গেল। রিয়ান আলোর বলটাকে গাছের ডালে আটকে দিল। চারিদিক ফর্সা হয়ে গেল। ভালুকছানাটা অন্ধকার কেটে যাওয়ায় আনন্দে লাফাতে লাগলো। ভালুকছানাকে টাটা দিয়ে তারা আবার এগিয়ে চলল জঙ্গলের গভীরে। তারা এলো একটা চকচকে নীল পুকুরের ধারে। সেখানে বসেছিল একটা ব্যাঙ। ব্যাঙটা ইশারায় দেখালো পুকুরের জলের নিচে কি যেন একটা ঝিকমিক করছে। জলের নিচে আটকে ছিল সেই খসে পড়া সোনালি তারার একটা ছোট্ট টুকরো। রিয়ান খুব সাবধানে তার জাদুর জালটা পুকুরের জলে ডুবিয়ে দিল। জাল দিয়ে সেই তারার টুকরোটা তুলে নিতেই পুকুরের জল উজ্জ্বল হয়ে উঠল। তারার টুকরোটা পেয়ে রিয়ান খুব খুশি। ব্যাঙটাও হাততালি দিল। লুলু ওপরে উড়ে দেখল সামনের একটা গুহা থেকে অন্ধকারে উজ্জ্বল আলো আসছে। রিয়ান তারার টুকরোটা পকেটে রেখে ছুটে গেল গুহার দিকে। গুহার ভেতর ছিল সেই মস্ত বড় তারাটা, কিন্তু তারাটা ভীষণ মন খারাপ করে বসে আছে। তার গায়ে অন্ধকার ছাই আর ধুলো লেগে আছে। সে আর আকাশে উঠতে পারবে না। রিয়ান এগিয়ে গিয়ে তারাটার গায়ে আস্তে করে হাত রাখল। রিয়ান তার পকেট থেকে খুঁজে পাওয়া সেই তারার টুকরোটা বের করলো। খুব যত্ন করে সে টুকরোটা বড় তারাটার গায়ে লাগিয়ে দিল। সাথে সাথে তারাটা উজ্জ্বল আলোয় ঝিকমিক করে উঠল। সব ধুলো মুছে গেল। বড় তারাটার মুখে সুন্দর হাসি ফুটে উঠল। সে হাওয়ায় ভেসে উঠল। রিয়ান তার জাদুর জাল দিয়ে তারাটার গায়ের বাকি ধুলোও পরিষ্কার করে দিল। তারাটা আনন্দের ছোট্ট ছোট্ট ঝিকমিক আলো ছড়াতে লাগলো চারিদিকে। তারাটা গুহা থেকে বেরিয়ে এলো। রিয়ান আর লুলু তার পিছু পিছু গেল। তারাটা জঙ্গলের ওপরে উড়তে লাগলো। তার আলোতে পুরো জঙ্গল রঙিন হয়ে গেল। তারার আলো লেগে মাটিতে সুন্দর রঙিন ফুল ফুটে উঠল। জঙ্গলের সব পশু পাখিরা অন্ধকারের ভয় পেয়েছিল, তারা আনন্দে বেরিয়ে এলো। সব পশুরা রিয়ানকে ঘিরে গোল হয়ে নাচতে লাগলো। রিয়ান আর লুলু তাদের সাথে নাচতে নাচতে খুব মজা করছিল। বড় তারাটা রিয়ানের ওপর ভেসে তাকে আদর করে চোখ টিপল। তারার আলোতে রিয়ানের জাদুর জালটা আরও বেশি সুন্দর আর ঝিকমিক করে উঠল। এরপর মস্ত বড় তারাটা রকেটের মতো উড়ে গেল আকাশের দিকে। রিয়ান আর লুলু ওপরে তাকিয়ে টাটা দিয়ে বিদায় জানালো। তারাটা আকাশে গিয়ে তার নিজের জায়গায় উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। রিয়ান আর লুলু এবার উজ্জ্বল আর সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির রাস্তা ধরল। তারা নিরাপদে রিয়ানের বাগানে ফিরে এলো। লুলু রিয়ানের গায়ে একটা আদর করে মিষ্টি চুমু খেলো। লুলু টাটা দিয়ে আবার সেই জাদুর জালের ভেতর লুকিয়ে পড়ল। রিয়ান যত্ন করে জালটা খেলনার বাক্সে রেখে বন্ধ করে দিল। এবার রিয়ানের ঘুম পাচ্ছিল। সে বিছানায় গিয়ে কম্বল গায়ে দিল। রিয়ান চোখ বন্ধ করল। তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল। ঘুমের ভেতরও সে সেই আকাশ আর তারার স্বপ্ন দেখছিল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ভয় না পেয়ে বন্ধুদের সাহায্য করলে সব কিছু সুন্দর হয়ে যায়, আর ভালো কাজ করলে পৃথিবীটা উজ্জ্বল তারার মতোই ঝিকমিক করে। কে জানে, কাল বোধহয় লুলু আবার কোনো নতুন জাদু নিয়ে আসবে। আমাদের মজার মজার গল্প দেখতে অবশ্যই হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই বাই।